আশুরি পাশুরি ফুটছে মুসুরি, ঘরের মধ্যে সাবেক থিম, পুরুত মাথায় দক্ষিণা নিয়ে ক্লাবের ভিতর ওদের টিম। শিওর শিওর আমাদের ক্লাবের 2 পুরোহিত, ওরাই এবার পুজো করছে। হ্যাঁ দাদা, কমেন্ট্রিতে সেরকমই তো শুনলাম। কি করে নাম্বার পেল? হ্যাঁ, কি করে নাম্বার পেল? এই, যোগাযোগ করলো কি করে? গ্যালারি থেকে কে কখন এসে নাম্বার দিয়ে দিয়েছে, কি করে বলি বলো তো? না না না, ওদেরকে আটকে রাখতে হবে, আটকে রাখতে হবে। শোন শোন, ক্লাবের ঘরে 2 পুরুতকে আটকে রাখ, ডাবল ভুজ্জি দে, ডাবল দক্ষিণা দে, সিনেমা দেখা, পুজো পরিক্রমা দেখা, মহালয়া শোনা, যা খুশি কর, কিন্তু একটা কথা মনে রাখিস, ওদেরকে আটকাতেই হবে। পুরো টাইট ফিল্ডিং দেবো, কোনো ওভার থ্রো হতে দেবো না। আমি কিপিং এ দরজায় গিয়ে দাঁড়াবো? না, তোরা ওদের ঘরের ভেতরে ঢুকবি। জ্যোতিচিহ্ন না মেনে কবিতা পড়লে কি আর কবিতা জোরদার হয়? আগামী প্রভাতে ছোট দিন ভর কেমনে করিবি বোধন কর, বোধন কর, ওরে মায়ের বোধন কর। অপ্রমথ, ঠাকুর মশাই কোথায়? ঠাকুর মশাই তো এখন এলেন না, পুজোর তো দেরি হয়ে যাচ্ছে। মা, ঠাকুর মশাই এসে যাবেন, চিন্তা করবেন না। শোনো না, বলছি সত্যি অনেকটা দেরি হয়ে যাচ্ছে, একটু ফোন করে দেখো না। লাস্ট 8 ঘন্টায় 6বার ফোন করেছিলাম, 6বারই সুইচ অফ। উনি কি দেবী মাহাত্মে মগ্ন হয়ে গেলেন? হ্যাঁ বজা, এই সকালবেলা ফোন করেছিলাম আমি ঠাকুর মশাইকে, তখন ফোনটা খোলা ছিল। ওনার মেয়ে ফোনটা ধরে বললো যে ঠাকুর মশাইয়ের নাকি উপোস করে প্রচন্ড পেটে ব্যথা উঠেছে। শোনো, প্রমোদা, এই তো দাদা, আমার বউ ফোন করেছিল, সে নাকি কোথা থেকে খবর পেয়েছে ঠাকুর মশাইয়ের মাথা ধরেছে। যা বাবা, পুজোটাই ভেস্তে যাবে নাকি? একবার বলছি পেটে প্রবলেম, হচ্ছে বলে তো, এই কি ঠাকুর মশাই নাকি হাসপাতাল? একবার বলছে পেট ব্যথা, একবার বলছে মা। আরে কি ফোন দেখছিস তুই? হ্যাঁ, তোর বউ বললো আর তুই চলে এলি। তুই যা, নিজে গিয়ে খবর নে। ওনার আসার ইচ্ছা নেই না, সত্যি কিছু হয়েছে। যা বাবা, তুই কি খবর নে, যা। কি করবে? হ্যাঁ, তোমাকে আমি বারণ করেছিলাম তো এই ঠাকুর মশাই ঠিক করতে, আমার কোনো কথাই তো শুনলে না, পই পই করে পড়েছিলাম। সব দোষ আমার, সব দোষ? হ্যাঁ, সব দোষ তোমারই তো। কেন কেন শোনোনি আমার কথা? ও বদি, বদি জানো তো, ওই নাকে তিল দেওয়া ঠাকুর মশাই আমার মোটে সুবিধার লাগে না। আমি বলেছিলাম আমার কোনো কথা শোনোনি, বোঝাটা না এখন। কিন্তু এখন হবেটা কি? পুজো হবে কি করে? এত লোকজন আসতে শুরু করে দিয়েছে তো। দিদি, উপাসনা তো মনে, ও মন্ত্রতন্ত্রের কোনো দরকার হয় না। ঠিক, উৎসবটা সবার একসাথে মিলনের জন্য। ঠাকুর মশাই না এলে কি হবে? না না, তুই এই কথাটা সবাইকে কি করে বোঝাবি? ইনফ্যাক্ট দিদা কি সেটা মানবে? ঠাকুর, তুমি তোমার পুজোর লোক জোগাড় করে দাও। ঠাকুর, তুমি জোগাড় করে দাও। বাফে সিস্টেম পুজো? পুজোটা কি ঠাকুর মশাই ছাড়াই হবে? হায় রে, নিজেই ব্যাট করছে, নিজেই বল করবে। না মানে এইভাবে পুজো না করে যদি আমাদের সেক্রেটারির কথাটা একটু শুনতেন। ধরুন ঠাকুর মশাই এলোই না, না আসবে না, আসবে না, আসবে না, আসবে না তো ঠাকুর মশাই, আসবে না তো, আসবে না দাদা। আমি তোমায় বলে দিচ্ছি ঠাকুর মশাই আসবে না। ওদের কথা শুনে পরিষ্কার বুঝে গেছি, যা করার ওরা করে দিয়েছে। দাদা তুমি একটা কিছু ব্যবস্থা করো, তুমি একটা ব্যবস্থা করো দাদা। এরকম করে হয় নাকি? হ্যাঁ, এটা কি সরস্বতী পুজো যে পাশের পাড়ার ঠাকুর মশাইকে সাইকেল ধরে নিয়ে চলে আসলাম, ব্যাস হয়ে গেল? আসছে না, এটা আমার তো একখানা বইতে আছে, তাই না? পুজো পাঠ, মন্ত্র উচ্চারণ, এটাও তো আমি জানি। একখানা নতুন ধুতিও আছে আমার। যারা পাড়ায় পুজোর যোগাযন্ত্র তো আমিই করতাম। তো নিয়ম জানা আছে।
দরকার হচ্ছে একটা তন্ত্রধারক, আমার সঙ্গে পুজোতে সাহায্য করবে, যে আমার সঙ্গে পুজোতে তুই আমার সঙ্গে তন্ত্রধারক মন্ত্রতন্ত্র কিছু মানে তার কোনো নিয়ম কানুন জানা আছে? মানে তুই জানিস পুরোহিত দর্পণ পরে আমি মানে পুজোর কোনো মন্ত্রতন্ত্র মানে আমি বললাম তুমি বলে দিলে এটা নেই পচা তুমি 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 করবে একটা তন্ত্রধারক হলেই তো হয়েছে। তো কেউ যদি একটুখানি মন্ত্রটা জানতো, কেউ যদি আমার সাথে একটু তন্ত্রধারকের কাজ করতো তাহলে তো হয়ে যেত। দাদু দাদু মা বলছে ক্লাবের মুকুট ছাড়া মা পুজো নেবে না। হ্যাঁ বিশ্বাস করো, স্বপ্নাদেশ দিয়েছে আমাকে। বলেছে তুই যে পাপ করেছিস তোকে সুযোগ দিচ্ছি খণ্ডন করার। বলেছে মুকুটটা নিশ্চয় পারবে না, তোমরা মুকুট গ্রহণ করো। এটা তো আমাদের ক্লাবের মুকুট তো। আরে এটা তো সোনার মুকুট কাকা, এটা এখানে রাখবো কি করে? রাখা যাবে না। সোনার মুকুট, ও মা গো, আমার কতদিনের স্বাদ ছিল এইরকম একটা সোনার মুকুট মাথায় পরে বাবুইকে স্কুল থেকে আনতে যাব। আমি না সেদিন স্কুল যাব না। আমার কথা শোনো বাবা, মা বলেছেন তো, স্বপ্নাদেশ দিয়েছেন মা, এই ক্লাবের মুকুট যদি না পড়েন মা পুজো নেবেন না কিছুতেই। আপনারা বুঝতে পারছেন না, মা স্বপ্নাদেশে বলেছেন, আমাকে খুব বকে দিয়েছেন, আমাকে বলেছেন এই পুজোতে আমাকে থাকতে হবে। তা থাক না, কে তোকে বারণ করেছে? তুই তো রাগ দেখিয়ে চলে গেলি। কিন্তু এই সোনার মুকুট এখানে রাখা ঠিক হবে না। আর তাছাড়া গোড়া থেকে যখন ছিল না তখন আর দরকার নেই। আপনি একটা কথা শুনুন, দেখুন আপনাদের যেখানে পুজো হয় তো মঞ্চ কত উঁচুতে, মানে সোনার মুকুট ওপরে থাকলেও কেউ ছুঁতে পারবে না। আমাদের এখানে দেখুন ছোট্ট, যে কেউ ছুঁয়ে ফেলবে, কি রিস্কি বলুন তো ব্যাপারটা। রিস্ক কিসের রিস্ক? কোনো রিস্ক নেই। মা বলেছে ঠাকুমা গ্রহণ না করলে পুজো দেবে না, আমারও প্রায়শ্চিত্ত করা হবে না। হবে হবে, আপনার প্রায়শ্চিত্ত করা হবে। আপনি কাজ করুন না, আপনি মন দিয়ে পুজোয় যোগদান করুন আর সবাইকে উৎসাহ দান করুন। তাছাড়া এতদিন ধরে তো অষ্টমী পুজোটা উদয়দাই করে আসছে, উদয়দাই এখানে অষ্টমী পুজোর দায়িত্বটা নিক, তাতে আমাদের তো একটু কষ্ট লাগো হবে। কি ঠিক ঠিক আগে মুকুট নাও তোমরা, না যদি মুকুট নাও আমার খুব কেলেঙ্কারি হয়ে যাবে। আমি প্রায়শ্চিত্ত করতেই পারবো না, আমি এইখানে শুয়ে পড়বো, এইখানে শুয়ে পড়বো। প্রত্যেক দর্শনার্থী যখন যাবে আমাকে পা দিয়ে মারিয়ে মারিয়ে ঠিক আছে, আপনি একটা কাজ করুন, আপনি এক কাজ করুন, আপনি বলছি এতবার যখন বলছেনই দিন, আমাকে দিন। এটাই তো চেয়েছিলাম। ও বাবা, ভারী তো, কি করে রাখি বলো দেখি। চলো কিন্তু পুজোটাই তো বসি এখন। চলো ভাই, একটা বাকি ছিল, সেটা হয়ে গেল। চলো না দিদি সেই পুজোতে এলে আর এসে একটা অঘটন ঘটিয়ে ফেললে। এটাই তো বাকি ছিল। মানে তুই কি বলতে চাস বলবো? হ্যাঁ, পুজোতে আসবো না? বাড়ির একটা মাত্র মেয়ে, বাড়িতে পুজো হচ্ছে, আমি আসবো না? হ্যাঁ রে, তুই ঠিক করছিলি? হ্যাঁ, যে আমি ওই নবমীর দিন সবার মতন পাপ করে ভোগ খেতে আসবো? কি গো ভালো কাকা, কি ভেবেছিলে তোমরা যে ওই সবার মতন অঞ্জলি দেবো না? কেন আসবো না? কি হয়েছে ভাই, বল কি হয়েছে? সিনক্রেট করছিস? আমরা কি শুধু বাড়ির লোক আছি এখানে, আর বাইরের লোক রয়েছেন, আমাদের পাড়ার লোকেরা রয়েছেন, সবাই তো ঠাকুর ফেলে দিয়ে তোর এই সিনক্রেট করাটাকে দেখছে, তাই না? দেখো দেখো ভাই, গোটা পাড়ার লোককে নেমন্তন্ন করতে পেরেছো। হ্যাঁ, শুধুমাত্র একটা মাত্র দিদি, বাড়ির একটা মাত্র মেয়ে, তাকে একটা ফোন করে নেমন্তন্ন সেরে দিলি। একটা টোটো পাঠাতে পারলি না নিয়ে আসবার জন্য? কি দাদা,
এটা হচ্ছে পমু আর পরির দিদি, বুঝিস না, কেডারাস মহিলা। ভাই ফোটার সময় এসে ফোটা টোটা দিয়ে চলে যাওয়ার সময় মিষ্টি খাওয়ার পয়সা নিয়ে চলে যায়। বিপদসংকুল মহিলা। বাবা, তো তোমার থেকেও ভালো প্রি অ্যাক্টিং করতে পারে। এই তোরা কি হয়েছে? মা তুমি চুপ করো, তোমার জন্য কিন্তু আমার প্রেসিসটা চলে যাচ্ছে। আমারও আমারও বাবু শোন শোন শোন, কাঁদিস না, এটা আমাদের বাড়ির পুজো নয়, তাহলে পাড়ারই পুজো। পাড়ায় যে মাঠটায় পুজো হতো সেটা এবছর পাওয়া যায়নি, তাই আমাদের বাড়ির উঠোনে হচ্ছে। এতে আমাদের বাড়ির কিচ্ছু নেই। কি কথা বলছো ভালো কাকা? তাহলে ভাই পুজোটা করছে কেন বলো? কত ব্যাখ্যা আমি দিতে পারবো না। আমি বাকি কল্পনার দিকে শোনো। কল্পনা ও কোনো কথাই শুনবে না, বুঝেছো? ও যে পিও সিলটা ওর জন্য কেনা হয়েছে, ওটা ওর গায়ে জড়িয়ে ঠাকুরের সামনে নিয়ে এসো। ভাই তাই হাত জোর করে বলছি, এবার ক্ষমা, চুপ কর। সেক্রেটারি কাকু হঠাৎ এত ভালো হয়ে গেল কেন? আবার কিসের মেঘ ঘনাচ্ছে? রিস্কের। রিস্কের যেমন শুনি। এক, সেক্রেটারি কাকু এদিকে বলছে স্বপ্নাদেশ পেয়েছে, কিন্তু অ্যাসিস্ট্যান্টরা বলছে দাদা ঘুমাতে সময় পায়নি। তাহলে স্বপ্ন দেখলো কখন? দুই, যে এই পুজোটা আমাদের বাড়িতে হতে দিচ্ছিল না, সে হঠাৎ এত দামি মুকুট এই বাড়িতে দিয়ে গেল কেন? তিন, এখন এই চেয়ারটা হঠাৎ মিসিং কেন? চার, অষ্টমীর সন্ধ্যা আরতির পর থেকে সেক্রেটারি কাকু কোনো কাজেই থাকছে না, আর কাকুর অ্যাসিস্ট্যান্টরা একটু বেশি ভালো হয়ে গেছে। আমার এই পুরোটাকেই কোনো যুদ্ধের পরিকল্পনা মনে হচ্ছে। তাহলে মুকুট নিয়ে তোমার সন্দেহ আছে? হ্যাঁ, ওটাই একমাত্র সেক্রেটারি কাকুর দেওয়া, বাকি সবটাই তো আমাদের। পুজো করার জায়গা দিল না, এদিকে মুকুট দিল, তারপর সব অ্যাটেনশন ওটাতেই চলে গেল। কেউ আমার থিম নিয়ে ভাবছেই না। অনেকগুলো প্রবলেম সার্কেল একটা কমন জায়গায় পয়েন্ট করছে, আর সেটা হলো মুকুট। লজিক আছে, লজিক আছে। আচ্ছা দাদু ভাই, বাইপাস কেন তৈরি করা হয় জানো? কেন? শহরের মেইন রাস্তায় যখন ট্রাফিকের খুব চাপ বাড়ে, তখন সেই ভিড় কমাতে বাইপাস তৈরি করে দেওয়া হয়। আরে কলকাতায় এখন সব পুজো প্যান্ডেলে এই সিস্টেমে ভিড় কন্ট্রোল করা হচ্ছে। আমার মনে হচ্ছে এক্ষেত্রেও এই বাইপাস সিস্টেম কাজ করবে, ভেবে দেখো। মানে যেটাই রিস্ক বেশি সেটাকে বাইপাস করে দেওয়া হয়। তুই পুজোর দিনেও পড়তে বসিস? না, মগজ আশ্রে ধার দিচ্ছি। সূত্রটা পেয়ে গেলে অঙ্ক করতে বেশিক্ষণ সময় লাগবে না।
তুই ফেলুদাও হবি? আমার তোপসে হবি? না না দূর, আমি তো পুজোর সময় শুধু সলমান খান। আরে ওই যে তারা দাও চশমাটা এমনি এমনি কিনলাম নাকি? তাহলে আমি? তুই ছোট, তুই পারবি না, মিস হয়ে যাবে। হবি দাদা? এদিকে শোন, তুই জটায়ু হবি? না না দূর, আমি ওই মাঝখান দিয়ে নেড়া হব না। আমি মাকে সব বলে দেব। তুই কাল পারবি সাজবি তো, তোপসে হবি কি করে? আমি শুধু তো বসেই থাকবো। না না, তুমি শুধু বসে থাকবে কেন? প্রসাদ খাবে আর এইভাবে আশীর্বাদ করবে, এইভাবে করো। আর এমন ভাবে সাজবি যেন পুরো ঠাকুরের মতো দেখতে লাগে। বিজ্ঞানীদের সত্য খুঁজতে এরকমই স্ট্রাগল করতে হয়েছিল। সত্যির সঙ্গে কিছু খাবার পেলে ভালোই হতো। কম দেখা বেশি, ভালো করে দেখ কি কি করছে। কি ধনুষি জেনেছে না অনু? এত ধোঁয়া হয় কি করে বাবা? পেডেস্টাল ফ্যানটা বাইরের দিকে মুখ করে চালিয়ে দাও, ধোঁয়াটা বেরিয়ে যাবে। এরাই চলতে পারছে না, ফ্যান চালাবো কি করে? পারি না, গ্যাস চেম্বার। এই বিরতি বিরতি, গ্যাসটা অফ করেছিলি তো? দূর বাবা,
এরপর তো ভূমিকম্প হলে বলবে আমি নাকি তোমাকে ঝাঁকিয়ে দিয়েছি। কিন্তু আরে বাবা, চোখ জ্বলে যাচ্ছে, নিঃশ্বাস নিতে পারছি না। হ্যাঁ, এত ধোয়া কিসের? মালাটা পড়াবো। ধুনুচিতে পাতা ছাই কেন? নারকেল ছোবা তো একই ছিল। এটার নারকেল গাছটা মনে হয় বুড়ো ছিল। যেটা দিতে দেখেছিলাম সেটা ধুনু নয়। মুকুট গিয়েছে চুরি, নালিশ জমেছে ভুড়ি ভুড়ি, আর পাবলিক বলছে এসব নাকি এই মুখার্জি বাড়িরই কারিকুরি। এক মিনিট ধরো, তোমার দুটি পায়ে পড়ি। হ্যাঁ, তুমি এখন মাথা গরম করো না। বাবু এর দিব্যি তো মাথা গরম করবো না তো কি করবো? কল্পনা দেখছো তো এরকম করে একটা কুৎসিত কবিতা বলতে বলতে এন্ট্রি নিচ্ছে। ঠান্ডা শান্ত। দাদা এসে গেছে স্টেপ আউট করে 6 মারতে। কি বলেছিলাম প্রমোদ? আমার কথা না শুনে কি ভুলটা করেছো এবার বুঝতে পারছো? না হয় হতো কম বাজেটের পুজো, কিন্তু মুকুট চুরি তো আর হতো না। হতো না? পুকুরটা এদের দিয়ে আমি ভুল করেছি জানিস। কিন্তু মায়ের স্বপ্নাদেশের সম্মান যারা রাখতে পারে না তাদের এই পাড়াতে থাকার যোগ্যতা নেই। দাদা আমার মনে হয় কি বলতো, এদের এই মুকুট চুরির প্ল্যান না অনেক আগে থেকেই ছিল। আরে সেই জন্যই তো এই বাড়িতে মিটিং, এ বাড়িতে ঠাকুর। কি তাই তো? মুখের কথাটা কেড়ে নিলি রে। কি ভেবেছিল জানিস তো? ভেবেছিল পুজোটাকে বাড়ির ভেতরে নিয়ে এসে সবকিছু গুছিয়ে দেবে, কিন্তু পাড়ার সেক্রেটারি হিসেবে তো আমি আর সেটা মেনে নিতে পারি না।
মুকুট করেছে চুরি মুখার্জি বাড়ি, তাই পাবলিক করেছে তাদের সাথে আড়ি। এই তুই চাসটা কি? কাল তো দেখিনি। আপনার লোকই তো পুলিশ ডাকতে দিল না। আমরা তো বারবার চাইছি পুলিশ আসুক, সার্চ করুক, সত্যটা সামনে আসুক। এটা তো আমি দেখাবো। আমি ওরকম অনেক রাঘব বোয়াল ধরেছি। উদয়দা, উদয়দা, তুমি এরকম খেপে যাচ্ছ কেন? হ্যাঁ, তাছাড়া বাড়িতে কত লোকের আনাগোনা, কে আসছে কে যাচ্ছে সব দিকে লক্ষ্য রাখা সম্ভব? সম্ভব না। না, এই যে পুজোটা হচ্ছিল যখন মাঠে, ক্লাবের পুজোটা, তখন 2-4টে লোক আসতো। প্রভুতা, এত টাকার মুকুট বাড়িতে নিলি, হ্যাঁ, মায়ের মাথায় পড়ালি, আর একটা সিসিটিভি লাগাতে পারলি না? কিরে, আমরা কি মুকুট চেয়েছিলাম? মুকুটটা তো আমরা চাইনি। আমরা বলেছিলাম মুকুট দিয়ে যেতে, আমরা বলেছিলাম এই বাড়িতে মুকুট নিয়ে আসতে। তো আপনারা যখন মুকুট দিয়ে গেলেন তখন সিসিটিভিটা লাগিয়ে দিয়ে গেলেন না কেন? দাদা উল্টো স্মল করছে বলে তো রেগে যাচ্ছে। ক্রিজের বাইরে যখন বেরিয়েছে স্টাম্প তো হতেই হবে। হ্যাঁ, সবাই দেখেছে সন্ধ্যেবেলায় এই বাড়ির লোকেরা যখন মঞ্চে ছিল, তার আগে পর্যন্ত কিন্তু মুকুটটা মায়ের মাথায় ছিল। কে ছিল না? ছিল।